জি, আসসালামু আলাইকুম। আমার আসলে ভিডিও করার স্বাদ মিটা গেছে। এটা কারণটা হইছে আগের চ্যানেলটাতে আট আট না যেন 9,000 সাবস্ক্রাইবার আসলো। বিরক্ত হয়ে ডিলিটেই করে দিছি। তো যা কয়েক বাংলাদেশি ভাই অনেক রিকোয়েস্ট করলো যে ভাই রাগ করার দরকার নাই, আপনি করেন। তো এখন ডিলিট করে ফেলছি। আমি আসলে ইউটিউবের ব্যাপারে অত বেশি একটা পারদর্শী না, তা আমি জানি না এটা রিকভার কেমনে করে। আমি খুঁজে মুজে আর পাই নাই, তো নতুন করে একটা করছি। তো এখন আসলো আজকের টপিকটা হচ্ছে এরকম যে ভিয়েতনামে ওয়ার্ক পারমিট বিষয়টা নিয়ে। তো এখন ভিয়েতনামের তো আপনার ট্যুরিস্ট ভিসা তো বন্ধ করেই দিল, ঠিক আছে, যেটা করে এটা তো করেই দিছে। তো এখন এরা ঝুঁকছে হচ্ছে আপনার বিজনেস ভিসাতে, মানে সবাই এটার পিছনে খুব ঝুঁকছে। তো এটার ঝুঁকার কয়েকটা কারণ আছে। বিজনেস পারপাসে ওয়ার্ক পারমিট করা যায়, কিন্তু ঝামেলাটা হয়েছে এরকম, এইখানেও আবার কিছু ফন্দি ফিকির করে আর কি, যা কি কারণে করে আল্লাহ জানে আর এরাই জানে। তো এখন এই জায়গায় যে প্রবলেমগুলা হইতাছে, আর আপনারা যদি যারা ভিয়েতনামে ওয়ার্কিং ভিসায় আসেন, মানে ওয়ার্ক পারমিটে আসেন, তারা আসলে এটা কিভাবে বুঝবেন যে আপনাদের ওয়ার্ক পারমিট আসলে জেনুইনলি করতেছে নাকি করে নাই। তো এটার কয়েকটা সুবিধা হয়েছে এরকম, যেমন যে আনুক, হ্যাঁ, আমি অনেক সময় কমন ভিডিওতেই বলি যে যারা বৈধভাবে কাজ করে তাদেরকে আমি স্যালুট জানাই। যারা এখানে বৈধভাবে ওয়ার্ক পারমিট করে অথবা বৈধভাবে লোক আনতেছে, যেভাবেই আনুক, ইনভেস্টরে আনুক অথবা ওয়ার্ক পারমিটে আনুক, যেভাবেই আনুক, মানে লোকটা জায়গায় এখানে বৈধভাবে থাকলে 2 টাকা ইনকাম করতে পারলে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। দেশের সম্মানও নষ্ট হয় না, এতে আরো বরং দেশের সম্মান বাড়ে। কিন্তু এখানে এসে অবৈধ থাকলে অথবা নানান ঝামেলা করলে এটা নিয়ে সম্মানটা আরো নষ্ট হয়, আর 10 জনের ক্ষতি হয়। যেরকম এখন যারা বিজনেসম্যান আছে, এরা আসলে আগে $25 দিয়া 3 মাসের ভিসা নিয়ে এখানে ব্যবসার একটা পরিকল্পনা করতে পারতো, ইনভেস্ট করতে পারতো। কিন্তু এখন এরকম একটা অবস্থা হয়েছে, এখন 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে তো এরা এখানে তো আর ট্যুরিস্ট ভিসা বা ভিজিট করার জন্য অথবা ব্যবসার পারপাসে এরা তো আসবে না। এত টাকা ভাই কে খরচ করে? তো এখন যারা সাধারণ মানুষ আছে, যারা ভিয়েতনামে ওয়ার্ক পারমিট আসবেন, তারা কিভাবে বুঝবেন যে আপনাদের আসলে ওয়ার্ক পারমিট আনতেছে নাকি? এর জন্য কয়েকটা পেপারস লাগে, যেটা বাংলাদেশে প্রথম পেপারস হচ্ছে আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স লেটার থাকা লাগবে। তো 5 বছরের এক্সপিরিয়েন্স লেটার এটা আহামরি কিছু না। এটা আপনি যে কোনো একটা কোম্পানি বলেন অথবা নিজে নিজে করেন, একটা কোম্পানির নাম দিয়ে বলেন। কেউ 5 বছরের একটা কোম্পানিতে বাংলাদেশে কাজ করেও না, এর এক্সপিরিয়েন্স লেটার থাকার তো জরুরি না। এটা আপনি যেভাবেই করেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই কাগজটা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিগ্রি লাগবে। যেরকম বাংলাদেশে আপনি পড়াশোনা করছেন, তো অন্যান্য অনেক দেশ আছে ওয়ার্ক পারমিটে যাইতে আসলে ডিগ্রি সার্টিফিকেট লাগে না, কাজের এক্সপিরিয়েন্স হলে হয়। তো ভিয়েতনাম একটু তেরা টাইপের, তো তেরা হওয়ার কারণে এরা মানে এই জিনিসটা খুবই করে, মানে ইম্পর্টেন্ট হিসাবে নেয়। তো এটার জন্য যেমন আপনার এসএসসি অথবা এইচএসসি অথবা হায়ার লেভেলের কোনো ডিগ্রি থাকলে ডিগ্রি কাগজ। তো আপনি ভালো করে খেয়াল করেন, 1 নাম্বার হয়েছে আপনার এক্সপিরিয়েন্স লেটার, 2 নাম্বারটা হয়েছে আপনার ডিগ্রি, 3 নাম্বার হয়েছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এটা একটু আবার মাথায় রেখেন, পুলিশ ক্লিয়ারেন্স, ডিগ্রি আর আপনার এক্সপিরিয়েন্স লেটার, এই 3টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা অ্যাথরাইজ করা লাগে, অ্যাটাচ করা লাগে। লয়ার দেয়, বিডেভিট বলে নাকি, এগুলো করা লাগে। আমি যতটুকু আসলে বুঝি না বেশি একটা। তো এইটা হয়েছে আপনি যখন বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি করবেন, ফরেন মিনিস্ট্রি থেকে করার পরে এইটা আবার আপনার নিয়ে যেতে হইছে ভিয়েতনামের এম্বাসিতে বাংলাদেশে। ওইখানে আবার এটা অ্যাটাচ করা লাগে। ওরা একটা ওদের দেশের একটা বড় স্টিকারের মতো আছে, এটা মাইরা অ্যাথরাইজ করে দেয়। এই 2টা কাজ হওয়ার পরে তখন আপনার এই দেশে যে লয়ার আছে উনি ওয়ার্ক পারমিটের প্রসেস করতে পারে। কিন্তু আবার অনেক আছে যে ভাই আমার এই ওয়ার্ক পারমিটের কথা বলছে, কিন্তু ওয়ার্ক পারমিট তো বাংলাদেশে দেয় না। তো এটা আবার একটু মাথায় রাখেন। আপনি যদি এই দেশে ওয়ার্ক পারমিটে আসলে ওই 3টা কাগজ তো ইম্পর্টেন্ট, যেহেতু ওইটা আপনার কাছ থেকে নিব, নেওয়ার পরে ওনারা প্রসেস করবো। কিন্তু ওয়ার্ক পারমিটটা হইব ভিয়েতনামে আসার পরে। এটা হয়তো আপনার 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে, অনেক সময় 3 মাসও লাগতে পারে। তো এটা বাংলাদেশে থাকাকালীন হয় না। ওই যে আপনি সৌদি দুবাই যান, তখন তো আপনার তো আর এই ওয়ার্ক পারমিটটা থাকে না। ওই যে বলে না যে আকামা দেয়, নাকামা লাগাইতেছি, এরকম আর কি। তো ওয়ার্ক পারমিট আপনি অন্য দেশে যাওয়ার পরে তখন হয়। তো এই 3টা কাগজ যদি আপনার বাংলাদেশে থাকাকালীন অবস্থায় যদি আপনার কাছ থেকে না চায়, তাহলে একটু ধরে নেন এখানে ফটোশপের কিছু কারিগরি আছে। তা আমি এটা একটু জিনিসটা বুঝাই বলি। এখন ফটোশপের কারিগরিটা এখানে কি কারণে হয়, আমি আসলে ফ্রন্ট সাইডটা দেখাইলাম না, ব্যাক সাইডটাই দেখাই ভাই। এটা হচ্ছে লেমিনেটিং করা, খেয়াল করছেন? এটা এমন ভাবে লেমিনেটিং করা, এটারে ভাই 2 নাম্বার ফটোশপ দা করে দিলে ধরার মতো কোনো গতি নাই। আর ওয়ার্ক পারমিটটা এই দেশে হয়েছে শুধু একটা সার্টিফিকেটের মতো, এই আকাশি কালারের একটা
এই সাদা কাগজ, মানে মনে করেন যে এরকমই একটা বাস করা থাকে, একটু মোটা, এরকম ভাবে একটা বাস করা থাকে, ওটার মধ্যে আর কি আপনার পদবি টদবি লেখা থাকে। এই জিনিসগুলা 2 নাম্বারই করা কোনো ব্যাপারই না। এখন ভাই 2 নাম্বারই করার এই কারণ কি, আর 1 নাম্বারে আনলো সমস্যাটা কোন জায়গায়? এখন এই জায়গায় জিনিসটা আমি একটু ক্লিয়ার বলে দিই। 2 নাম্বারই করার একটা কারণ আছে। কারণটা হইছে, এখন যেহেতু এনারা লয়ার দা কাজগুলা করতেছে, তো এই জায়গায় কস্ট হইছে অনেক টাকা লাগে। হ্যাঁ, আপনারা অনেক সময় বলতে পারেন যে সব টাকা তো ভাই এই এজেন্টরাই খায়া ফেলায়। এজেন্টরা আসলে অত এখন আর খাইতে পারে না, যেহেতু $25 ভিসা নাই। তো এরা মূলত করে কি, এই অনেক লয়ার আছে, এদের সাথে কাজ করে অল্প কিছু টাকা দিয়ে প্রথমে অ্যাপ্রুভালটা নেয়। নেওয়ার পরে ওই লোকটা যখন বাংলাদেশের থেকে ভিয়েতনামে আসে, আসার পরে লয়ারের সাথে কন্ট্রাক্ট থাকে এরকম যে লোকটা বাংলাদেশের থেকে ভিয়েতনামে আসার পরে তার পাসপোর্ট সহ সবকিছু সহ জমা দিতে হইব লয়ারের কাছে। দিলে উনি এই আপনার টিআরসি আর ওয়ার্ক পারমিট এগুলা কইরা দিব। তো এগুলা করলে ওই জমা দেওয়ার সময় আবার একটা পেমেন্ট দেওয়া লাগবে, আর এগুলা কমপ্লিট হলে নেওয়ার সময় ফুল পেমেন্টটা দেওয়া লাগবে। তো ফুল পেমেন্টটা দিলে তখন কিন্তু আপনার এই বহু টাকা লাগে, মানে আমি আসলে নাম্বারটা প্রকাশ্যে বললাম না। হ্যাঁ, এরকম টাকা লাগে। তো তখন ওনারা চিন্তা করে যে আমি যদি এই অ্যাপ্রুভাল এখানে আইন না, ওই লয়ার কাছে আর গেলামই না, আমি ফটোশপ দিয়ে এটা বানায় টানায় কোনো রকম একটা ফটোকপি করে দিয়া দিলাম, তাইলে ওয়ে। কারণটা কি, গত বছরে যে ধরাধরি চলছে, এই ধরাধরি তো আর এখন নাই। তো এখন যেহেতু নাই, তাইলে এরা তো মনে করে ঠিক মতো কাজ টাজ করতে পারে, কিন্তু এরা এই ধরাধরি রাস্তাটা আবার খুইলা দিতেছে, এই একটা ব্যাপার। আর যদি কোনো এজেন্ট যদি আপনারে বলে ভাই কিচ্ছু লাগবো না, শুধু পাসপোর্ট আর পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের কপি আর পাসপোর্ট সাইজের ছবি দিবেন, আমি আপনার ওয়ার্ক পারমিটে ভিয়েতনামে নিয়ে যাবো, তাই এটা নিয়ে একটু সংকোচে থাকেন। এখন এটা উনি কিভাবে আনবো এটা আমি আসলে জানি না, তবে আমি যতটুকু 100% শিওর আছি, আপনার ডিগ্রি ছাড়া এই দেশে ওয়ার্ক পারমিট, বৈধ ওয়ার্ক পারমিট হবে না। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবেন। এই দেশে ওয়ার্ক পারমিট আসতে হইলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এক্সপিরিয়েন্স লেটার আর এই পড়ালেখার সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, এর পাশাপাশি মেডিকেল অথবা ম্যান পাওয়ারের যে কাটা এগুলা ভিজা আছে, এগুলো তো হচ্ছে এজেন্টের ব্যাপার, এগুলো নিয়ে তো আপনাদের আর অত করার দরকার নাই। এছাড়া আপনারা যদি শুধু পাসপোর্টের কপি আর এই আপনার এই পাসপোর্ট সাইজের ছবির ব্যাপারটা যদি শুধু বলে আর কিছু লাগবে না, তাহলে একটু খেয়াল করেন। আমি আসলে এটা শিওর না, মানে আমি কয়েকজনের কাছ থেকে শুনছি, আমার দু একটা লয়ার আমার বলছে যে বাংলাদেশে তো এখন এরকম করে, কি করবো। তো এই ব্যাপারটা এইভাবে হলে আপনারা আসেন ভিয়েতনামে, আইসা আপনারা কাজ টাজ করেন, আল্লাহর রহমতে এটা নিয়ে কোনো সমস্যা নাই। বৈধভাবে আসেন, বৈধভাবে থাকেন। হ্যাঁ, এটার জন্য দোয়া করি।